আজকে তৌহিদি জনতার নামে মাজারে হামলা চলছে এবং বাংলাদেশ চিত্রিত হচ্ছে কিভাবে? বাংলাদেশকে জঙ্গি হিসেবে। তো বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখাতে চায় কে? ভারতীয় মিডিয়ার একাংশ দেখিয়েছেন 5ই আগস্টের পরে, এমনকি ভারতের শাসক দল। তো এই তৌহিদি জনতার নামে আক্রমণটা কাকে সাহায্য করছে? ভারতীয় মিডিয়া বাংলাদেশকে যেভাবে দেখাতে চায় সেইটাকে সাহায্য করছে। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মার্চের 20 তারিখ বুধবার চট্টগ্রামের হোটেল সৈকততে আয়োজিত এই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি হই সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়ে ইয়েন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল গ্রহণ করিব। ক্ষমতার স্বৈরাচারী কাঠামোটাই বাংলাদেশকে বারে বারে একটা ফ্যাসিবাদী শাসনের খপ্পরের মধ্যে ফেলেছে এবং সর্বশেষ শেখ হাসিনা এইটাকে যে জায়গায় নিয়ে গেছেন, এর চেয়ে আর খারাপ কি বানাতে পারেন? তো এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের প্রতিষ্ঠা কাল থেকে বলে এসেছি, আমাদের ছাত্র জীবনের রাজনীতির শুরু থেকে বলে এসেছি যে এই বাংলাদেশে কেবল সরকার পরিবর্তন জনগণের মুক্তি আনে না। যতক্ষণ না ব্যবস্থা হিসেবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার যদি বারে বারে আমাদের আন্দোলন করে বদলাতে হয় কেন? নির্বাচনের মাধ্যমে তো সরকার বদল হওয়ার কথা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আমাদের দেশের এই যে ক্ষমতা ব্যবস্থা, এই ক্ষমতা ব্যবস্থার বদল ঘটে। ক্ষমতা ব্যবস্থাটা স্বৈরাচারী এবং যেটাকে ফ্যাসিস্ট করে তোলা হয়েছে, কাজেই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ক্ষমতা ব্যবস্থা বদলে একটা গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটাই নতুন রাজনৈতিক বল। এটা আলোচনা হয় সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলিবার লাই জনগণের মতামতের ভিত্তিতে কার্যকরী প্রক্রিয়া প্রয়োজন। তারা জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তুলিবার আহ্বান জানায়। বাংলাদেশের জাতীয় অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অংশগ্রহণের যে গণ অভ্যুত্থান, ওই গণ অভ্যুত্থানে জনগণের ঐক্য বজায় রাখিবে সমস্ত ধরনের রাজনৈতিক প্রচেষ্টা আর জনগণের মাঝে আলাপ হিসেবে লইজের। সংবিধান একেবারে ফ্যাসিস্ট এবং জনগণের বিপক্ষে উড়ানোর পরে ওই সংবিধান ফেলাই দিয়ে গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান রচনা করেন খুবই যৌক্তিক। কিন্তু এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের মধ্যে প্রত্যেকেই গণপরিষদ নির্বাচন হয়তো নসার বা ইয়েন অনেকভাবে সম্ভব নইতে পারে। আবার এই সংবিধান বহাল রাখুন ইয়েনও আর নসায়। তার মানে বাংলাদেশের মানুষের যে একখান সংবিধান সংস্কার সবার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঐক্য করে আর মানে ঐক্য ধরে রাখিবার চেষ্টা করে। এবং অনুষ্ঠানের বক্তব্য রেখে জেএসডি কেন্দ্রীয় কমিটির সেলিম নূর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ ওয়াজিউল্লাহ, মোহাম্মদ হারুন, সাইফুল ইসলাম, আইবি পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জুবাইরুল আলম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিদওয়ান সিদ্দিকী, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদ হোসেন এবং এম্পাওয়ারিং আওয়ার্স ফাইটার্স সংগঠক কুলিকায়েস এবং গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ বিশিষ্ট নাগরিক এখানে উপস্থিত আছে। গত স্বাধীনতার 53 বছর হলেও বাংলাদেশ জন্ম থেকেই ফ্যাসিবাদের পথ ধরে হেঁটেছিল এবং বাংলাদেশের সংবিধানে এই ফ্যাসিবাদ কায়েমের অনেকগুলো লক্ষণ তারা ঢুকিয়েছিল এবং শেখ হাসিনা তার চরম এবং চূড়ান্ত রূপ দেখিয়েছেন। আমরা নতুন একটি বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলেন আপনারা, সত্যি নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য আপনাদেরকে আরো শক্তিশালী হতে হবে। বর্তমান অবস্থায় সুবিধা না, ওরাই আসবে, ওই সাদাবাজ যে পার্টি গেছে তাদের ভাইয়ের আসবে, একে সাদা বকাল থাকবে, একে শাসক থাকবে। এই 2000-এর ছেলে জীবন বৃতে যাবে, 20,000-এর পঙ্গু হওয়া বৃতে যাবে। অতএব এটাকে যদি রক্ষা করতে চান তাহলে আসেন ওই ছাদাবাজদেরকে বাদ দিয়ে সবাই মিলে কাজ করেন এবং মাঠে যান। যে আওয়ামী লীগ পেশি সরকার বাংলাদেশ থেকে লুটপাট করছিল, বাংলাদেশ থেকে যেই টাকা নিয়ে গেছে এই টাকাগুলো আনার সবাই ব্যবস্থা করার জন্য আমার মনে হয় সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ। আমরা যদি এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে না পারি তাহলে আমরা যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, আমরা যে আগামী নেতৃত্বের কথা বলি, তরুণ প্রজন্মের নেতৃত্বের কথা বলি, আমরা এই আশা কখনো দেখতে পাবো না। তো ইফতার ও আলোচনা শেষে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রয়াস চালাইবের অঙ্গীকার ব্যক্ত করা হয়। C+ TV, চট্টগ্রাম।